বাংলাদেশ পাকিস্তানের মধ্যে আকাশপথের যাত্রীদের জন্য দারুণ সুখবর। প্রায় 14 বছর পর আবারও ঢাকা করাচি ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী 29 জানুয়ারি থেকে এই রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপিত হতে যাচ্ছে। ভাঙতে যাচ্ছে রাজনৈতিক ইস্যুতে উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের অচল অবস্থা। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বিমানের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক অবস্থায় পরীক্ষামূলকভাবে 3 মাসের জন্য সপ্তাহে 2টি করে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এই সূচি অনুযায়ী ফ্লাইট চলবে চলতি বছরের 30 মার্চ পর্যন্ত। ফ্লাইটের বিস্তারিত সময়সূচি শিগগিরই চূড়ান্ত করে জানানো হবে। এর আগে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি এই রুটে ফ্লাইট পরিচালনা ও নির্ধারিত আকাশপথ ব্যবহারের অনুমোদন দিয়েছে। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের যাত্রীরা মূলত দুবাই, দোহা বা মধ্যপ্রাচ্য অন্যান্য ট্রানজিট হাব হয়ে ভ্রমণ করছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রা যেমন সহজ হবে, তেমনি সময় ও ব্যয়ও কমবে। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে বলে আশা করা যাচ্ছে। বিমান কর্মকর্তারা জানান, গত কয়েক মাস ধরে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছিল। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর 2012 সালের পর প্রথমবারের মতো ঢাকা করাচির মধ্যে সরাসরি ফ্লাইট আবারও চালু হচ্ছে। সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা সংক্রান্ত আলোচনার পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে। 2008 সালের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। এরপর 2012 সালে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ করে দেয় হাসিনা সরকার। এই কারণে উভয় দেশের নাগরিকরা যাতায়াতে মারাত্মক অসুবিধার মধ্যে পড়েন। যদিও উভয় দেশের মানুষ এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়ে আসছিলেন, কিন্তু রাজনৈতিক ও মুক্তিযুদ্ধ ইস্যুতে আওয়ামী লীগ সবসময় পাকিস্তানের কঠোর বিরোধিতাই ছিল। এরই ধারাবাহিকতায় গেল 17 বছর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভালো যায়নি। 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উভয় দেশের মধ্যে পুরনো সম্পর্ক জোড়া লাগতে শুরু করে। ইতিমধ্যে পাকিস্তানের বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা বাংলাদেশে সফরে গেছেন। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা সংক্রান্ত আলোচনার পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিমান খাতের বিশেষজ্ঞদের মতে, ঢাকা করাচি রুটটি বাণিজ্যিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সরাসরি আকাশপথে যোগাযোগ চালু হলে অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক যোগাযোগও আরও জোরালো হবে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।